হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন অ্যান্ড এগেইন। আর আজকে আমি কি বলে স্টার্ট করবো, গুড ইভিনিং না গুড নাইট সেটা তো আমি বুঝতেও পারছি না, কারণ এখন বাজে 1:45। ঠিক আছে, মানে 1:45 বাজে এখন, আর আমি এখনও ঘুমাইনি। আজকে মিথ্যা বলবো না যে আজকে ঘুমিয়েছি, আজকে ঘুমাইনি। কারণ আজকে হচ্ছে আমাদের এখানে, তোমরা যারা কোন্নগর, হিন্দমোটর, উত্তরপাড়া এইসব দিকে থাকো তারা খুব ভালো জানবে যে আমাদের এখানে শকুন্তলা মা আছে কোন্নগরে। সেই শকুন্তলা মায়ের আজকে পুজো। তো আজকে আমরা জল ঢালতে যাব, মানে আজকে পুজো নয়, আজকে জল ঢালা, কালকে পুজো। তো এখন জল ঢালতে যাব। তো তোমাদের দেখাচ্ছি যে আমরা কীভাবে জল ঢালতে যাই আর আমরা কীভাবে পুরোটা এক্সিকিউট করি, তো সেটাই তোমাদের দেখাবো আজকে। তো যদিও আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো, উইদাউট এনি ফার্দার ডু আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। এই দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিচ্ছু করিনি, জাস্ট এই কুর্তিটা পরেছি আর এই প্যান্টটা পরেছি অ্যান্ড আমি রেডি হয়ে গেছি, ব্যাস। আজকে আর কিচ্ছু করব না। আর কি কি নিয়েছি আমাদের প্রেপের জন্য, যে কি জল ঢালতে কি কি লাগবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের প্রথমে দেখিয়ে দিই সেটা। এই দেখো, সবার ফার্স্টে এইটা আমার মায়ের গামছা আর এটা আমার গামছা, দুটো গামছা নিয়ে নিয়েছি কারণ চান করার পর। তো সেটা এখানে এগুলো নিয়েছি, একটা ঘট, মানে দুটো ঘট নিয়েছি, ধূপকাঠি নিয়েছি, এইসব নিয়ে নিয়েছি। আর বাকি যা যা লাগবে সেগুলো ওখান থেকে কিনে নেবো। আর এখানে তো আর রেডি হওয়ার ওরকম কোনো ব্যাপার নেই। তো ব্যাস এই আমার লুক। অ্যান্ড তোমাদের এবার চলো দেখাই যে কি কি নিয়েছি। তো চলো দেখাই। এই এখন আমরা বেরিয়ে গেছি, এখন প্রায় 2:05 মতন বাজছে। আর এই বাবা গাড়ি বের করবে, তারপরে দেখা যাক এবার বাবা গাড়ি নিয়ে যেতে পারে কি না, কারণ ওখানে যেতে দেয় না, পুলিশের ব্যারিকেড থাকে ওই জন্য। চলো এবার দেখি। আর এই যে মাও এসে গেছে, চলো। যে মা বেরিয়ে গেছে আর এই যে বাবা বেরোচ্ছে। পৌঁছে গেছি আমরা, দেখো এই যে ঘাট আর এই যে সবাই আছে। ব্যাস এইবার এখান থেকে তো আমার মুখ বন্ধ হয়ে গেল, কারণ আমি গঙ্গায় চান করতে গেছিলাম, মানে বাবা ছাড়লো। তারপরে আমি আর মা গেলাম, গিয়ে গঙ্গায় চান করলাম, নিজেদেরকে পবিত্র করে একদম শুদ্ধ জামা কাপড়ে এবার হাঁটা শুরু করলাম। এখানে আমি মাকে বলতে তো পারছিলাম না, কারণ জল নিয়ে নিলে একবার ঘটে আর মুখ দিয়ে কোনো কথা বলা যায় না। তো মাকে কোনো কথা বলতে পারছিলাম না, এরম করছিলাম। আর মা তাই জন্য বুঝতেও পারছিল না যে কী হবে। আর এখানে দেখো কত মানুষ মনস্কামনা পূর্ণ হলে বা পূর্ণ করার জন্য দণ্ডি কাটে, বাঘ নিয়ে যায়, জল ঢালে। খুব জাগ্রত আমাদের এখানে মা। আর এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি যে কবে এই দিনটা আসবে আর পুজোটা হবে। আজকে হচ্ছে শকুন্তলা কালীবাড়ি মায়ের পুজো, আর ওই পুজোর ওখান থেকে এসে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তো তাই জন্য আমি আরও একদম ভিতরে গিয়ে বলতে পারছি। আর এখানে দেখো আমরা একটু হেঁটে এসছি, ফাঁকাই ছিল তখন, কারণ অন্যান্য বছর আমি একটু লেটেই যাই, এই বছর তার থেকে তুলনামূলকভাবে একটু তাড়াতাড়ি গেছিলাম। ভেবেছিলাম হয়তো যে তাড়াতাড়ি যাবো, তো একটু ফাঁকায় তাড়াতাড়ি জল ঢেলে চলে আসবো। কারণ এতদিন ধরে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই খুব ভালো জানবে যে আমি টিউশন পড়াই। তো সাধারণত আমার টিউশন পড়ানো ছিল, তাই জন্য আর কি আমি ভেবেছিলাম যে আমি রাত্রিবেলার ঘুমটা নষ্ট না করে তাড়াতাড়ি করে জলটা ঢেলে যদি চলে আসি তাহলে আমি ঘুমিয়েও পড়তে পারবো। কিন্তু ও মা, 2টোর সময় গেছি, যাওয়ার পরে দেখি, ভাবছিলাম প্রথম লাইনটা একদম নেই, ভালো হয়েছে তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে আসবো। উমা, কিছুক্ষণ আসার পরেই দেখি যে এরকম লাইন। প্রথমে লাইনে দাঁড়ালাম তো পেছন পুরো ফাঁকা ছিল, তারপরে আস্তে আস্তে পুরো ভরে একদম পুরো অনেক লাইন। ঠিক আছে, তাও তুলনামূলকভাবে আগের বছরের তুলনায় বা তার আগের বছরের তুলনায়, মানে আমি 3 বছর ধরে আসছি, তো 3 বছরের তুলনায় অনেকটাই কম ভিড় ছিল। 1 ঘন্টার মধ্যেই জল ঢালা আমাদের হয়ে গেছে। আর তার আগেও আমি আসতাম, কিন্তু জল ঢালতে খুব একটা আসতাম না। আর মা এখানে আমি ভিডিও করছি দেখেছে বলে হাসছে।
আর এখানে যারা বাঁক নিয়ে যায়, ও মাই গুডনেস, এখানে মানে থাকলে না, মানে দাঁড়িয়ে থাকলে এই যে মুখ বন্ধ করে এতটা রাস্তা 1 ঘন্টা এরকম করে জল হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, কোনো কষ্ট মনে হয়নি। তারপরে যা কষ্ট, সব কষ্ট মনে হয়, কিন্তু যতক্ষণ না মানে এখানে দাঁড়িয়ে আছি ততক্ষণ কোনো কষ্ট মনে হয় না। সবাই দণ্ডি কাটছে সেটা দেখছি, বাঁক নিয়ে যাচ্ছে সেটা দেখছি, কিন্তু কোনো কথা তো বলতে পারছি না। এবার অনেকে কথাও বলে, কিন্তু আমি কথা বলাটা নাই প্রেফার করি। তো ওই জন্য দেখছি যে সবাই কত সুন্দর সুন্দর বাঁক নিয়ে যাচ্ছে। অনেকে তো এরকম বাচ্চা বসিয়েও নিয়ে যাচ্ছিলো। আমি এটা কোনোদিনও দেখিনি যে এরকম সামনে বাচ্চা বসিয়ে নিয়ে যায়। আমি এই প্রথম দেখলাম। তোমরা যদি জানো তো আমাকে বলো না যে এরকম বাচ্চা বসিয়ে কেন নিয়ে যায়, সেটা আমি জানি না। তো যেটা জানি না সেটা জিজ্ঞেস করে নেওয়াই আমার মনে হয় ভালো। তো এরকম দেখছি সবাই দণ্ডি কাটছে, সুন্দর লাগছে বেশ দেখতে। তোমরাও দেখো। আর ওই দেখো এখানে একটা বড় স্ক্রিন আছে যেখানে সবাইকে দেখাচ্ছে। এখানে অনেক নিজস্ব ফটোগ্রাফারও আছে যাদেরকে দেখায়। আর এখন তো আমরা অনেকটা সামনে চলে এসেছি। আর এখন মাকে বললাম যে একটু হাসো, একটা ভিডিও তুলি। তো মা হাসছে, ওই জন্য কিছু তো করতে পারছি না, ওই জন্য বারবার জাস্ট লাইনই দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা। দেখতে দেখতে অনেকটাই সামনে চলে এসেছি। আমাদের এখানে একটা কথা আছে, ওই দেখা যায় বাবার চূড়া। বাবার চূড়া নয়, এখানে মায়ের চূড়া দেখা যাচ্ছিল। এই গেটটা মানে সামনেই চলে এসেছি। আর এই দেখো এইভাবে সাজিয়েছে পুরো প্যান্ডেলের ভিতরটা, কি বড্ড যে সুন্দর লাগছে। সারা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য। আর এখানে দেখো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে গেছি। বোর ঠিক নয়, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো, ওই জন্য এরকম একটু ভিডিও বানাচ্ছিলাম। এত ভালো লাগছিল আমার প্যান্ডেলগুলো দেখতে, তাই জন্য তোমাদের আবার দেখাচ্ছিলাম। আর দেখো না লাইনটা, এখনো কত লাইন সামনে, পুরো লাইন। আর এখানে ব্যবস্থাপনা খুব ভালো, ছেলেদের আলাদা লাইন থাকে, মেয়েদের আলাদা লাইন থাকে। ব্যবস্থাপনা অবশ্যই খুব ভালো। তারপরে ব্যারিকেড দেওয়া থাকে। আবার এরকমও আছে, আমি কালকে দেখলাম যে যারা দণ্ডি কাটছে তাদের পেছন পেছন, তাদের সাথে না থাকলেও তাদের পেছন পেছন ঢোকার চেষ্টা করছে। তো এই জন্য এই বছর রুলই করে দিয়েছে যে একজন যে দণ্ডি কাটছে সে, তার সাথে আর একজন ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। আর ওই দেখা যাচ্ছে মন্দির, কি বড্ড সুন্দর লাগছে। সবাই দাঁড়িয়ে আছে জল ঢালবে বলে মায়ের বেদিতে। আর আমাদের এখানে আগে তো বেদিতে জল ঢালতে দিত, কিন্তু এখন প্রচণ্ড ভিড় হয়। আর এখন মানে কয়েক বছর ধরেই, মানে আমি যত বছর ঢালছি, মানে 3-4 বছর ধরে এখন পুরো একদম চোঙায় করে দিয়েছে। চোঙার মধ্যেই জল ঢালতে হয়, সেটা গিয়ে মায়ের বেদিতে পড়ে। তো ওরকমভাবেই এখনও মানে পুরো একদম বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে, ওরকম করে 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 লাইন দিয়ে যেতে হবে, ঠিক আছে। আর ভিতরে বাজনা বাজানো হচ্ছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওই দেখো এখানে ভিতরে ব্যান্ড পার্টি টাইপস আছে, ঢাক এসছে। আর ওই দেখো দেখা যাচ্ছে মায়ের বেদি, এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা চলে এসছে। জয় মা শকুন্তলা। এখন মা বেদিতে আমরা জল ঢালবো। প্রথমে আমি ঢেলে নেব, তারপরে মা ঢালবে। তো এখন তোমাদের দেখাতে দেখাতে আমি একটু ফোনটা সাইড করে ফেলেছিলাম, কারণ তখন জল ঢালছিলাম আমি। জল ঢেলে তারপরে কাকুদের কাছে একটা ফুল চাইলাম, মায়ের পায়ের ফুল। তোমাদের মায়ের বেদিটা দেখাচ্ছি, আর দেখাতে এত ভালো লাগছে। এই কাকুটার কাছে একটা ফুল চাইলাম, ওই কাকুটা একটা পদ্ম ফুল দিল। আমাদের কাছে একটা পদ্ম ফুল ছিল, ওইটা তো আমরা জল ঢালতেই দিয়ে দিলাম। আর একটা পদ্ম ফুল নিলাম ওইখান থেকে। জল ঢালা হয়ে গেছে। আর এই দেখো মন্দিরে পুজো টুজো দিয়ে পেছনে এসে ওইখানে সবাই মানদের এঁঠে বাঁধে, কিন্তু আমরা তো বাঁধিনি। তো তাই জন্য ধূপ দেখিয়ে মোম দিয়ে তারপরে বাইরে এসে গেছিলাম। আর এখানে সবাই মিষ্টি ফিষ্টি নিয়ে বসে। তো এখান থেকে তোমরা মিষ্টি চাইলে নিতে পারো যদি কেউ কোনো সময় আসো।
এখানে শুধু মিষ্টি নিয়ে এই সময়টাতেই বসে, নয়তো বা থাকে না। আর ওই দেখো তোমাদের মায়ের বেরি দেখাচ্ছিলাম, আর এখানে রাস্তা দিয়ে দেখালাম যে ফিরছি এবার। তারপরে ভুলকারি ঢুকতে মা প্রায় 4:30 বাজে। জল ঢল দিলে হেঁটে হেঁটে চলো যাওয়া যাক। তোমার জল ঢেলে কেমন লাগলো? ভালো লাগলো। চলো যাওয়া যাক। এখন আস্তে আস্তে ভোরের আলো ঘুরছে। চলো ধীরে ধীরে এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আপনি হিলবাটন থেকে এসছেন, যেখানে দেখুন অনুসন্ধান অফিসের সামনে চলে আসুন। এখন আমি আর মা যে বাড়ি যাব, সেটা কন্যগো স্টেশন থেকে যাব। আর ওখানে টোটো জিজ্ঞেস করলাম যে কত করে নেবে, বলছে 100 টাকা দুজনের। আর আমার মনে হয় না এখান থেকে 100 টাকা করে দিয়ে যাওয়ার কোনো মানে হয়, কারণ এখানে সামনেই স্টেশন। এই যে দেখো দেখা যাচ্ছে স্টেশন, এই স্টেশন থেকে আমি চলে যেতে পারবো, ঠিক আছে? এই স্টেশন থেকে আমি ট্রেন ধরবো, পরের স্টপেজেই নামবো, মানে পরের স্টেশনেই নামবো হিন্দমাটা। আর তারপরে ওখান থেকে নেবে 10 টাকা টোটো ভাড়া করে দুজন চলে যাবো। 20 টাকা যেখানে আমার কাজ মিটে যাবে, সেখানে 100 টাকা খরচা করার কোনো মানে হয় না। এখানে আমি আর মা হাঁটছি। মা হাই বলে হাই। চলো যা যা। সেই কখন থেকে বসে আছি, এখনো ট্রেন আসার কোনো নাম নেই, ছাড়ার কোনো নাম নেই। কখন ছাড়বে কী হবে ভগবানই জানে। নেমে পড়েছি ফাইনালি স্টেশন, হিনওয়াটার স্টেশন। এখন প্রায় বাজে 5:20। চলো বাড়ি যাওয়া যাক। গেছি আমি আর মা টোটোতে। কি একটা অবস্থা হয়েছে আমার, সব হাতের মধ্যে ধরিয়ে কি একটা অবস্থা। আর এই যে মা উঠছে, উঠে পড়ে কি জল লাগলো রে উষা? চলো বাড়ি যাওয়া যাক। এই যে ধাপটা ভালো আছে। প্রায় 5:30টার পরে, মানে 5:40 বাজে। এখন ফাইনালি বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। বা গেট খুলতে যখন আসবে তখন বাড়িতে ঢুকতে পারবো। এই সব কিছু কমপ্লিট হলো। হওয়ার পরে পুরো একদম চান করলাম, কারণ গঙ্গায় যেহেতু চান করেছি, যতই হোক পবিত্র অবশ্যই মা গঙ্গা, কিন্তু তাহলেও তো অনেক নোংরা থাকে, অনেকজন চান করছে, ওই জন্য একটা চানটা দরকার ছিল। তো চান টান করলাম, চান টান করে আমার শরীর দিচ্ছে না। মায়ের তো এখনও কিছুই হয়নি, মাসি একই এতে ঘুরে যাচ্ছে, কাজকর্ম করছে। এখন প্রায় বাজে হচ্ছে, আমি বলছি ডট 6টা বাজে, ঠিক আছে? এখন আবার একটু মানে কিছু খুব খিদা পেয়ে গেছে, তো মাকে বললাম কিছু একটা দিয়ে দাও আমায়। তো এটা খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।